10 বা চ্যাপ্টার 10। হ্যাঁ, আজকে আমরা তোমাদের করাবো 4.1। এই 4.1 ও তোমাদের দেখবো অনেক সহজ। দিস ইজ রিয়েলি ভেরি ইজি। আর তোমাদের অলরেডি আমি হায়ার ম্যাথের যে চ্যাপ্টার গুলো করিয়েছি তার মধ্যে এগুলো সহজ। এবং তবে যারা সায়েন্স গ্রুপের তোমাদের এই 4.1 জেনারেল ম্যাথের করানোর পরে তোমাদের হায়ার ম্যাথের আমি 9.1 করাবো, একেবারে হুবহু। আবার এর সাথে আমি যখন 4.2 করাবো লগারিদমের অঙ্কগুলো, তখন আবার তোমাদের ওইখানে 9.2 আছে। অতএব এই 4.1 শেষ করে আমি তোমাদের হায়ার ম্যাথসের আবার 9.1টা করাবো। আমি ঠিক মিল রেখে আমরা এই বছরের মধ্যে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে শেষ করে ফেলবো। তবে আজকে যারা কমার্সে যারা, তাদের জন্য একটু আমার আগে শিখে নিতে হবে, কারণ সায়েন্সের বাচ্চাদের জন্য খুব সহজ এটা। আজকে যেমন আমরা তো সাপোজ একেবারে আমি মানে প্রথম থেকে যাচ্ছি, মনে করো তো তোমরা ক্লাস 7-এ পড়ো, আমরা x⁴ আমরা কি লিখি? আমরা ইজ ইকুয়াল টু x⁴ - 2। হ্যাঁ, দিস ইজ নাথিং বাট x⁴ - 2, দ্যাট ইজ x স্কয়ার। আমাদের যদি কোথায় এরকম থাকে যে x⁴ p - q, দেন উই ক্যান রাইট x⁴ p ডিভাইডেড বাই x⁴ q। এটা তো লিখতে পাই না। আজকে আমি কমার্সের বাচ্চাদের কাছে উত্তর বেশি শুনতে চাই। আমি জানি এই বিষয়গুলো সায়েন্সের বাচ্চাদের জন্য খুব ইজি, কারণ বিকজ আমি ওদের হায়ার ম্যাথ আমি করিয়েছি। আর আমরা তো সবাই জানি না যে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, না বাবা? এবং এটা কিভাবে হয় সেটা আমি শিখেছি। লাবিব বলতে পারো হোয়াই x⁴ 0 ইজ ইকুয়াল টু 1? স্যার x⁴ 0 ইকুয়াল টু 1 কেন? কারণ স্যার এটা স্যার আমরা তো ফর্মুলা হেল্পে করেছি স্যার এটা। আমি একটু দেখিয়ে দিই, দেখো তোমাকে দিয়েই করাই। এই যে x⁴ 0 means can I write p minus p? Or I can write here 5 minus 5. Now এখন একটু চিন্তা করো তো, এখন কি হয় বাবা? x⁴ p, please look at the board. দেখো এখানে কি লিখছে? x⁴ p minus q means x⁴ p by x⁴ q। তো এখন কি হবে এখানে? x⁴ p divided by x⁴ p। তা আমরা 5 divided by 5 equal to কত হয়? 1. x⁴ p divided by x⁴ p is equal to 1. That's why something to the power 0 is equal to 1. এটা আমাদের এক্সারসাইজে অনেকবার আমাদের আসবে, যে আমরা যখনই আমরা 3 to the power 0, then we can write 1. If x⁴ 0, then we can write is equal to 1. Is 5 to the power 0, 5 to the power 0 means 1. Okay, 3 to the power 0 means 1. তা আমাদের কারোর কোনো অসুবিধা হবে না তো বাবা? না স্যার। আচ্ছা, আমরা এখন ওকে, থ্যাংক ইউ বাবা। এখন আজকে আমরা একটা চ্যাপ্টার, আর তোমাদের আমরা বোধহয় 7 তারিখ থেকে তোমরা আজকে তোমাদের গ্রুপে হয়তো দিয়ে দিবেন। তোমাদের যে আমরা পরীক্ষাটা যেভাবে নিতে চেয়েছিলাম ঠিক সেভাবে নিব না আমরা। এই যে ক্লাসে আমরা যেটা পড়াচ্ছি তার উপরে তোমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে পরীক্ষা হবে, যেটার নাম হবে ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। তোমাদের পরীক্ষাটার নাম হবে এরকম, যে ওটা পরীক্ষা আমরা বলবো না, এই যে আমি ক্লাসে করাচ্ছি তোমরা বুঝছো কিনা সেটা বোঝার জন্য ফিডব্যাক ক্লাস। ফিডব্যাক বানানটা স্যার একটু ভুল হয়ে গেছে। ফিডব্যাক মানে ডাবল হ্যাঁ, আচ্ছা দাঁড়াও লিখছি। ক্লাস ডি হবে স্যার। ও আচ্ছা, ফিডব্যাক ডবল ই ডি। এটা স্যার টি এর জায়গায় এফ ডাবল ই এফ ডবল ই ডি। ডি এফ ডাবল ই। यस স্যার। ক্লাস অ্যাসেসমেন্ট, এখানে দেখো আমি আর ভুল করি কিনা। এটা ঠিক আছে না? ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। ঠিক আছে বাবা, ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। এইভাবে আমরা পরীক্ষায়, বা এই পরীক্ষাটা হবে তোমাদের সব সাবজেক্টে, বাংলাতে হবে, ইংলিশে হবে, সব সাবজেক্টে। এবং পরীক্ষাটা ইট মে বি 1 hour to 1.5 hour। তার মানে এই যে আমরা ক্লাসে, এটা আমরা হয়তো টিচাররা ঠিক করবেন। তবে আমাদের কিছু হয়তো একটা আমরা সাবজেক্ট চুজ করবো, হয়তো ম্যাথে আমরা হয়তো সিকিউ নিলাম, হয়তো বাংলাতে হয়তো আমরা এমসিকিউ বা রিলিজিয়াস
রিলিজনে আমরা এটা তোমাদের টিচাররা ঠিক করবেন। হ্যাঁ, তো পরীক্ষা কখনো 1.5 ঘন্টার বেশি হবে না, এইভাবে তোমাদের ঠিক করবে। এটা আমরা করব। আমি জানি যে আমার ছেলে মেয়েরা তোমরা তো সবাই লেখাপড়া করো, তো সেটাই বোঝার জন্য, এবং তোমাদের পরীক্ষাটা হবে এবং ক্যামেরা অন করে তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমরা যেমন এখন ক্লাস করছো, তোমরা স্যার, ক্যামেরা অন আমি করে। স্যার এক্সামটা স্যার একটু চাচ্ছিলাম স্যার ঈদের পরে নেন স্যার, মানে না এটা তো বাবা না, আজকে ধরো আমি যা করাচ্ছি এইটার উপরে ক্লাসের পরে যদি একটা পরীক্ষা হয় তোমাদের অসুবিধা কি? আমি না, না, করালাম, স্যার। তোমরা বুঝছো কিনা? স্যার ওইটা এক্সাম নেন, সমস্যা নেই স্যার। হ্যাঁ, ওই পরীক্ষা তোমাদের ঈদের পরেই হবে। ওই পরীক্ষা তোমরা যেটা বলছো সেটা তোমাদের ঈদের পরেই হবে। তাইলে কি নাম? ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। ওকে, এইভাবে আমরা হয়তো ঈদের আগেই, আমি ধরো আজকে ক্লাস আমি যা করালাম এটা এই ক্লাসের পরেই যদি এটা পরীক্ষা নেই, তোমাদের কোনো প্রবলেম আছে? তার মানে বুঝতে পারবো যে তোমরা বুঝছো কিনা, তাই না বাবা? Yes, না, sir. স্যার, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা দেখো আমার কোথায় আমি বইয়ের একেবারে হুবহু বই থেকে আমি করাই। হ্যাঁ, যেমন ধরো আমি যদি এরকম লিখি, আর একটা তোমরা এই যে √7, দিস ইজ না, এখানে পাওয়ার কত? 7 টু দি পাওয়ার হাফ। যদি এরকম থাকতো √3 এটা কি হবে বলো তো তাইলে বাবা? দিস ইজ নাথিং বাট 7 টু দি পাওয়ার 1/3, 1/3। ওকে, যদি এরকম থাকে টু দি পাওয়ার 7, এটা কি হবে? 7 টু দি পাওয়ার 1/5। ঠিক আছে বাবা? সবাই বলো তো ঠিক আছে তো না? Yes, sir. ঠিক আছে। ওকে ওকে, এখন আমি এই চ্যাপ্টারটা আমি আজকে চাচ্ছি যে সুন্দর করে শেষ করব। এই যে আমি ক্লাস করালাম, আমি বললাম যে ক্লাসের পরে যে না আমি যা করিয়েছি বাচ্চারা খুব ভালো করে বুঝবে। এই যে বাচ্চারা বুঝছে, এটা আমরা বুঝবো কি করে? সেই জন্য ওই ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট করা হবে। তাহলে বোঝা যাবে যে আমি কত নাম্বার পেলাম। যদি দেখি যে আমার ক্লাসে তোমরা খুব ভালো করছো, তাহলে আমি খুব ভালো টিচার। আর আমার ক্লাসে তোমরা খুব খারাপ করছো, আমি যতই গল্প করি তখন বুঝতে হবে যে আমার পারফরমেন্স ভালো না, আমি ভালো করে পড়াইনি। আমার ধারণা যে আমরা যদি ভালো করে পড়াই তাহলে আমার বাচ্চারা ভালো করে পড়বে। তবে টিচারের 50% আর বাচ্চারও কিন্তু 50% তাকে বুঝতে হবে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এরকম একটা বই থেকে হুবহু করাই, সাপোজ নাম্বার 2 কি বলছে? সিম্পলিফাই। আগে আমি লিখি সিম্পলিফাই। কি বললো? √7² 7 ডিভাইডেড বাই √7। এটা বলো তো দেখি আমি কি করব, বলো। আচ্ছা, তোমরা বলবে না প্রথমটা আমি করাই না, এত √2 হিবিজিবি আছে। হ্যাঁ, আচ্ছা আমি বলবো স্যার। আচ্ছা আচ্ছা না আচ্ছা বলো বাবা, আমি কি করব? স্যার আমরা এখানে মানে পাওয়ার 1/3 দিবে ফার্স্টের মধ্যে, তারপর হ্যাঁ, সেকেন্ড দিবে 1/3 দুইটার আচ্ছা মধ্যে। তার মানে এটা আমরা এভাবে লিখতে পারি 7² ইন্টু পাওয়ার 1/3 না বাবা? Yes, sir. আর এটাতে আমাদের 7 ইন্টু পাওয়ার 1/3। ওকে, ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ না বাবা? সরি, হাফ। ঠিক আছে, Yes, আচ্ছা sir. আচ্ছা। তাহলে এর পরের লাইনটা যদি আমি এখানে চলে আসি, দেখো ইকুয়াল টু আমি কি দিব এখানে? 7 টু দি পাওয়ার, এইটা মাল্টিপ্লাই করে দিলে 2/3 প্লাস এটা বেসটা তো আমাদের 7 প্লাস 1/3, আর এই 7 টু দি পাওয়ার হাফ আছে, এই পাওয়ারটা কি হবে? সাবট্রাক্ট হবে না? দেখো আমাদের x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q, দ্যাট মিনস x টু দি পাওয়ার p মাইনাস q। তাহলে এই 7 টু দি পাওয়ার হাফ, আমার তো বেস এখন 7, তাহলে এই পাওয়ারটা কি হয়ে যাবে? সাবট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে তো? ঠিক আছে বাবা? ইয়েস স্যার। আচ্ছা, অমিয় স্যার সবাই তো কথা বলছে না, বুঝছে কিনা? কমার্সের বাচ্চা বিশেষ করে, আমি সায়েন্সের বাচ্চাদের বাবা তোমরা সবাই কথা বলো, তোমার ক্যামেরা অন করো না কেন?
আচ্ছা ক্যামেরা না অন না করলে আমরা কিন্তু হ্যাঁ। বাবা আমি একটা জায়গা কিন্তু আমি খুব কঠিন বাবা, যারা ক্যামেরা অন না করলে অমিয় স্যার তাকে একেবারে আপনি সে যে তাকে লেট হিম অর হার আউট, শুধু ক্যামেরা অন করতে হবে বাবা, ক্যামেরা অন ক্যামেরা প্লিজ করো, সবাই কোঅপারেট Please. করো। Sir, Uh, clear, please. sir. my earnest request to all of you, প্লিজ বাবা ক্যামেরা অন করো। আচ্ছা দেখো তো clear. এখন এখানে আমাদের এলসিএম কি হবে, 3 to the 6 না বাবা, তাহলে এখানে কি হবে 4 plus 2 minus 3, তার মানে কি হলো বাবা 7, 4 to the 6 minus 3/6 হাফ, তার মানে 7 to the power half, এটাই অ্যান্সার। এটাকে 7. আমরা এইভাবে লিখতে পারি √7 √7. হ্যাঁ দিস ইজ ইওর অ্যান্সার। এখন তোমরা সবাই বুঝছো কিনা বলো তো বাবা, সবাই ভালো Yes, করে sir. বুঝছো কিনা? Yes, sir. Yes, sir, clear. স্যার একটু Clear. একটা স্যার আমার জন্য একটা আরেকবার বুঝাইতে পারবেন প্লিজ? হ্যাঁ বাবা কেন পারবো না বাবা, তোমাদের এই যে এখানে দেখো আমি তো প্রথমে দেখিয়েছি না বাবা যে এই যে √3 to the power 5, this is nothing but 5 to the power 1/3। এখন ক্লিয়ার বাবা? আমরা 5 যদি- 5 to the power 1/3 কেন হলো? এই যে এটা তো কিউব রুট মানে স্কোয়ার রুট থাকলে হাফ হবে, কিউব রুট থাকলে 1/3 হবে। যদি এরকম থাকতো, এখানে যদি 7 থাকতো, এখানে 5 হতো, তাহলে এখানে কি হতো 5 to the power স্যার 1 5 to the power 1/7। 1/7। এখন ক্লিয়ার? তাহলে এখন দেখো তো বাবা, এখানে আমরা এই যে 7 স্কোয়ারটা আমি লিখলাম, এই যে পাওয়ারটা কিউব রুট, এই যে 1/3, ওকে, আর এখানে ইনটু 7 এই যে রুট কিউব, এই যে 1/3, আর এখানে রুট মিন্স হাফ। এখন আমি এই পাওয়ার গুলো কি করলাম, আমরা এই যে বেজ আমাদের প্রত্যেকটাতে 7, যে 7 দিস ইজ 2/3 প্লাস 1/3, আর দিস হাফ এটা তো ডিভিশন ছিল সেই জন্য সাবট্রাক্ট হয়ে গেল। তারপরে আমি কি করলাম, জাস্ট এলসিএম করলাম, এলসিএম করে আমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার ক্লিয়ার বাবা? Yes, Yes, sir. sir, clear. Yes, Yes, sir. sir. Yes, sir, Okay. clear. আচ্ছা এবার আমরা তোমাদেরকে, তোমরা বুঝছো কিনা এবার আমি স্যার বোর্ড তোমাদেরকে, ড্রপ করেন না স্যার আমি একটু তুলতেছি। কোনটা বাবা? স্যার আচ্ছা। আপনি যেটা কেবল মুছলেন আমি এটা লাস্ট লাইনটা তুলতে পারিনি। ও আচ্ছা, না তুললে তুমি একটু পরে আমাকে ফোন দিও, ক্লাসের পরে আমি তোমাকে আবার লিখে দিই, হ্যাঁ বাবা? আচ্ছা এইবার আমি যেমন নাম্বার 6 তোমাদের বইয়ের হুবহু অঙ্ক, হ্যাঁ, সিম্পলিফাই, এটা কিন্তু আমরা বিভিন্ন নিয়মে করতে পারি। দেখো আমি এই একই অঙ্ক হয়তো দুভাবে বা তিন ভাবে করতে পারি। x to the power -1 into y, এর সাথে মাল্টিপ্লিকেশন কি থাকলো y to the power -1 into z, তার সাথে কি থাকলো z to the power -1 into x, সবগুলো কিন্তু মাল্টিপ্লিকেশন এবং সবগুলো রুটের মধ্যে। এখন দেখো এটা এই একই অঙ্ক কিন্তু আমি তিন ভাবে করতে পারবো। আচ্ছা দেখো একটা আমরা যদি করি এটাকে, আচ্ছা দেখো x to the -1 কি, তার মানে মিন্স দ্যাট মিন স্যার 1/, অ্যানসার কি 1 হবে? 1 হবে, হ্যাঁ 1 হবে বাবা। এই দেখো, এই দেখো এটাতে কি হবে 1/y into z, এটাতে কি হবে 1/z 1/z into z x. into x। তো সবার মধ্যেই তো রুট আছে, আমরা একটা সবার মধ্যে রুট দিয়ে দিই, তাহলে কি হলো দেখো 1/x into y into 1/y into z into 1/z into x, দেখো সব কেটে যাবে, এই x x z z y y, that means √1 is equal to 1 is answer। ঠিক আছে, সবাই বুঝছে বাবা? আমি কিন্তু Yes, আবার sir. পাওয়ার দিয়ে ওইটা করাতে Yes, sir. পারি, Yes, আবার sir. আমি অন্যভাবে করাবো Yes, বাবা, sir. যদি বলো সেভাবে আমি, অথবা এটা সহজ লাগছে কিনা, এটা সহজ লাগলে আমরা আর অন্যদিকে না Yes, যাই। sir. Sir, এটা অন্য easy. ভাবে দেখাবেন, Sir, আচ্ছা, এটা ঠিক। easy, sir. ওকে Very থ্যাংক ইউ। অন্যভাবে একটু দেখাবেন, আচ্ছা বাবা, স্যার অন্যভাবে দেখাবেন। আচ্ছা স্যার ঠিক বুঝছেন আছে না, স্যার, দেখে, একটু তুলতেছি। আচ্ছা মুছছি না।
আচ্ছা ঠিক আছে, এখন আমি মুছবো এখন বাবা। Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, একজন বললো অন্যভাবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি এভাবেও যদি করি, দেখো আমরা ধরো আমরা সবগুলো তো মাল্টিপ্লিকেশন না, আমরা x টু দি পাওয়ার -1 ইনটু y, এটার সাথে কত থাকলে আমাদের পাওয়ার কত, রুট মিন্স হাফ না? Yes, sir. এটাতে আমাদের কি হবে, y টু দি পাওয়ার -1 ইনটু z, এটার পাওয়ারও তো রুট মিন্স হাফ, পাওয়ার হাফ। এটা z টু দি পাওয়ার -1 ইনটু x, পাওয়ার কত, হাফ। সবগুলো তো সেম পাওয়ার এবং মাল্টিপ্লিকেশন। আমরা এক কাজ করি, সবগুলো আমরা x টু দি পাওয়ার -1 ইনটু y, এটা কি হলো y টু দি পাওয়ার -1 ইনটু z ইনটু z টু দি পাওয়ার -1 ইনটু x, মাল্টিপ্লিকেশন করে হোল পাওয়ার আমি হাফ করে দিলাম। আচ্ছা এখন দেখো আমরা এই যে x টু দি পাওয়ার -1, এখানে কোনো পাওয়ার না থাকা মিন্স কি, x টু দি পাওয়ার 1 না, x মিন্স কত, x মিন x টু দি পাওয়ার 1। তাহলে এই দুটো তাহলে এটা অ্যাড করলে কি হলো, এখানে +1 আসলো না, Yes, sir. আর এখানে y মিন্স y টু দি পাওয়ার 1, এখানে -1. -1, ওকে, ইনটু z টু দি পাওয়ার 1 -1, ওকে, Yes, টু sir. দি পাওয়ার হাফ। এখন দেখো তো এটা কি আসলে x টু দি পাওয়ার, আমি যদি এখানে যাই x টু দি পাওয়ার কি হলো, x টু দি পাওয়ার 0 ইনটু y টু দি পাওয়ার 0 ইনটু z টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার হাফ। এটা কি সামথিং টু দি পাওয়ার 0 মিন্স 1, 1 ইনটু 1 ইনটু 1, তার মানে 1 টু দি পাওয়ার হাফ, Half. দ্যাট মিন্স 1। 1. 1. এভাবে করা যায়, ঠিক আছে বাবা? Yes, sir. এখন ক্লিয়ার সবার? Sir, Yes, sir. alhamdulillah clear, sir. Yes, Yes, sir. sir. Sir, alhamdulillah clear. আচ্ছা, আমি স্যার একটু জিজ্ঞাসা করেন তো, সবাই বুঝছে কিনা? Yes, সবাই sir. কথা বলো। বুঝেছি, sir. Yes, sir. সবাইকে Yes, সবাইকে sir. কথা বুঝেছি, বলতে হবে। sir. Sir, clear. Yes, sir, বুঝেছি, sir. তো থ্যাংক ইউ বাবা। এরপরে আমি যাচ্ছি, আমি অমিয় স্যার ওই অঙ্কটা খুঁজলাম, পেলাম না। আমাদের সময় হতো না 1/50 অ্যান্সার হতো একটা অঙ্কে, জি স্যার। পুরোনো Nice, sir. টেস্ট আজকে খুঁজছি, আমি পাইনি। আমি দেখি ওইটা পাবো, পুরোনো টেস্ট পেপার খুঁজবো, তাইলে পাবো, অত আমি বানিয়ে আচ্ছা আমি ধরো একবারে নাম্বার 7-এ চলে যাচ্ছি। সিম্পলিফাই করতে বলছে, লেখছে কি 2 টু দি পাওয়ার n বোধ হয় না, n প্লাস, হ্যাঁ 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস কি বললো 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2, 2 মিন্স কি 2 টু দি পাওয়ার 1। এটাকে আমাদের সিম্পলিফাই করতে বলছে না। আচ্ছা দেখো আমরা একটা কাজ করি, এখানে 4 আছে তো এটাকে আমরা 2 এর পাওয়ার করে নিই। আমরা দেখো তো এইভাবে যদি লিখি 2 টু দি পাওয়ার n, এটা তো প্লাস, তার মানে কি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি বাবা? আমি ভেঙে Yes, দিলাম, sir. আচ্ছা ইকুয়াল টুটা আমি এখানে দিই, একেবারে এইভাবে দিয়ে মাইনাস 4 ইন্টু এটা কি হলো 2 টু দি পাওয়ার n ইন্টু 2, এই 4 টু দি পাওয়ার n টাকে আমরা বেস ধরি। আচ্ছা এই লাইনটা ভাঙলে তোমরা বলো কি হবে, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে বাবা? Yes, sir. আচ্ছা আচ্ছা ডিভাইডেড আমি একটা মাল্টিপ্লিকেশন করে আমি হাফ করে ফেলি না বাবা, হাফ করে ফেলি এটা। আচ্ছা দেখো তো বাবা, এখানে আমি একটা কাজ করি, 2 টু দি পাওয়ার 4 মিন্স কত, 2 টু দি পাওয়ার 4 মিন্স 16 না বাবা? Yes, sir. তাহলে আমরা এখানে এটাও লিখতে পারি, আমরা একটা কাজ করি 16 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 টু the 8 মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার n, আর এখানে কি থাকলো আমার 2 টু দি পাওয়ার n ইন্টু 4 ইন্টু হাফ, হাফটা আমি এখানে কেটে এখানে একটা 2 করে লিখি না 2। তাহলে এখানে দেখো তো মানে 16টা কলম থেকে 8টা কলম বাদ দিলে কি থাকলো 8 ইন্টু
2 to the power n by এখানে কি থাকলো 2 into 2 to the power n। এই 2 to the power n 2 to the power n কেটে গেল 2 4 the 8। our answer is 4। this is your answer। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা বলো? Yes, sir. স্যার একবার একটু রিপিট করবেন। হ্যাঁ বাবা, কোনো অসুবিধা নেই। এই লাইন থেকে বাবা বলো তো, না স্যার এই সেকেন্ড লাইন। এই লাইনটা না বাবা? হুম। আচ্ছা আমি তোমাকে দিই করি। এটুকে কত হবে বলো তো বাবা? 2 to the power 4 কত হবে? 16। 6 এই যে আমি 16 into the 2 to the power n লিখছি, ঠিক আছে বাবা? আচ্ছা Yes, sir. এখানে দেখো 4 to যা কত? 8। 8 এই যে 8 into 2 to the power n, ঠিক আছে বাবা? ইয়েস। আর এখানে এটা বলো তো বাবা, এটা কত হয়? 2 স্কয়ার মিন্স 4। এই যে দেখো 2 to the power n into 4 লিখছি। আর এই যে হাফ, হাফের সাথে কেটে হলো 2। এখন দেখো 16টা চকলেট থেকে তুমি 8টা চকলেট খেয়ে ফেললা, আর কয়টা চকলেট থাকলো? 8টা। তার মানে এবং আমি 2 to the power n is equal to 1 চকলেট আমি মনে করলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো 8 into 2 to the power n divided by 2 into 2 to the power n। এই 2 to the power n 2 to the power n কেটে গেল, থাকলো 8 by 2। 8 by 2 means 4। 4। That's why 4 is your answer। এবার ক্লিয়ারলি বুঝছো বাবা? ইয়েস স্যার ক্লিয়ার। আচ্ছা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো অন্যদের কারোর কোনো প্রবলেম আছে কিনা? বসা বাবা, কোনো সবাই প্রবলেম নেই। নো স্যার কোনো No প্রবলেম। problem. আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কই করিয়ে দেব। আচ্ছা আমি নাম্বার 8 এ যাচ্ছি। 8 এ দেখো, এবার অমিয় স্যার আমি হয়তো কোনো বাচ্চাকে দিয়ে অঙ্কটা করাবো। Yes, sir. m plus 1 divided by 3 to the power m into m minus 1 divide 9 into m plus 1 3 into m minus 1 into m plus 1। আচ্ছা এটা করানোর আগে তোমাদের একটু বলি বাবা, আমি কিছু গার্জিয়ান আমাকে বললো তোমাদেরই পিতামাতা যে তোমরা দু একজন আসে তোমরা পড়াশোনা করো না, বাচ্চা কম পড়ো। তাই দেখো তোমরা যদি কম পড়ো বাবা ব্লেমটা আসবে আমার উপর। তোমরা কি চাও যে তোমাদের বাবা মা বা কেউ আমাকে ফোন করে একটু বলুক, অপমান করুক? তোমরা কি চাও বাবা? নিশ্চয়ই চাও। আমি চাই না স্যার। নো স্যার একদমই স্যার। আচ্ছা একদমই তাইলে চাই তোমরা না। আজকে থেকে একটু ভালো করে পড়বা, বেশি করে পড়বা। হ্যাঁ বাবা। আর এই পরীক্ষা আমি দেখো তোমাদের ক্লাসেই তো বোধহয় 9 এ আমরা অমিয় স্যার আমরা এই যে লাস্ট আমরা পিজা পাঠালাম কি 78 না 9 জি, তো স্যার। না? 9 এ আমরা 78 চাই। স্যার এখানে হ্যাঁ, তোমরা আছে সবাই। হ্যাঁ আমরা আগামীতে চাই আমরা 150 জন না, আমরা 300 জনের বাসায় যাতে পিজা পাঠাতে পারি। তোমরা একটু ভালো করে পড়ো। আমার অনেক বয়স হয়ে গেছে না বাবা, আমাকে অপমান করুক এটা কি তোমরা চাও বলো? আমি নিশ্চয়ই জানি আমার No, sir. সন্তানরা আমাকে অপমান করে না। তোমরা আজকে থেকে আমি একটা রুটিন করে দিব, তোমরা সবাই ভালো করে পড়বা। আচ্ছা এই আছে আমাদের আজমাইন আছে এখানে? আজমাইন, আজমাইন কি আমি কি বলছি দেখছো? সবাই বললো যে আমি যা বলি তাই শুনবে। তুমিও শুনবে তো না? একটু ভালো করে পড়বে এবং আমরা একটা রুটিন করে দিব। এবং তোমাদের এই যে আমরা লেখলাম যে ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট, এই পরীক্ষাতে তোমরা সবাই ভালো করবা। আমি চাই, আমার ওই দিন কিন্তু মন খারাপ থাকে বুঝছো? আমার মন কেন খারাপ থাকে জানো? যে হারে যে যারা 29 পেয়েছে খুব কষ্ট লাগছে। আমি ভাবছিলাম যে তাদেরকেও পাঠাবো, আবার তাইলে তখন ভাবি যে যারা 28 পেয়েছে তাদের কেন, তা যারা 29 পেয়েছে তাদেরকে বলবো বা 28 তোমরা সবাই ভালো করো। ইভেন যে 20 পেয়েছে তোমরা চেষ্টা করো সবাই ভালো করো। আমি চাই আমার প্রত্যেকটা বাচ্চা, আমি সারাদিন তো জানো যে মানে অনেক ধরনের আমাদের প্রবলেম থাকে, চিন্তা, কিন্তু এই ক্লাসে যখন থাকি আমি ক্লাসের জন্য কিন্তু একেবারে চেয়ে থাকি। মানে আজকে তো আমি সারাদিনই বাসায় ছিলাম, বাইরে যাইনি। কালকে একটু আমাকে সংসদে যেতে হবে, আমাদের একটা ইলেকশন একটা বিল পাস হবে, মানে আইনে পরিণত হবে, এই জন্য সকালে 10টার মধ্যে জাতীয় সংসদে যেতে হবে। কিন্তু অন্যান্য দিন আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য একে দৌড়ে এসে মানে এমন আছে যে 10 মিনিট আগে আসছি, তার মধ্যে কোনো মতে একটু গোসল করে তোমাদের ক্লাসে ঢুকি। এবং তোমাদের ক্লাস হলো আমার সবচেয়ে শান্তির জায়গা। আর আমি যখন নামাজ পড়ি নামাজটা আমার আরো শান্তির জায়গা। তোমাদের ক্লাস এবং নামাজ
এই দুইটা জায়গা হলো আমার সবচেয়ে শান্তির জায়গা। তা আমি চাই তোমরা সবাই খুব ভালো করো এবং তোমরা বাবা মার কথা শুনবে, বড়দেরকে, এবং প্রায়োরিটি টু আদার্স, এটা আমি সবসময় বলি। এবং মা, এখন তো বাসায় মানে হেল্পিং হ্যান্ড নেই, তোমরা সবাই ছেলে হও আর মেয়ে হও, তোমরা মাকে বিশেষ করে হেল্প করবা। যে তোমাদের খেতে যে মা সারাদিন কষ্ট করে বসে আছে, তোমরা একটা আম কেটে নিয়ে যাও না, যে মা তুমি একটু খাও, দেখবা আম্মু অনেক খুশি হবেন, বাবা অনেক খুশি হবেন। একটু খুশি তো আমরা করতে পারি না বাবা? সবাই পারবো তো না বাবা? Yes, sir. ইনশাআল্লাহ পারবো, স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তা দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। আচ্ছা, আমি কাকে আনবো? আচ্ছা, ওই যে একে আনেন তো দেখি। লাবণ্য আছে ক্লাসে? নুসরাত জাহান বোধহয়। লাবণ্য আছে ক্লাসে? স্যার আমি দেখতেছি স্যার। আর না থাকলে কমার্সের একটা কমার্স আছে আছে। নুসরাত আছে? আছে। আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাকে ক্যামেরার সামনে আনেন। কথা বলো। হ্যাঁ, ওর কথা শোনা যাচ্ছে? আছে। কথা তো শোনা যাচ্ছে না। না হলে কথা কমার্স। বলো। তোমাকে তো আনমিউট করার জন্য এই করেছি। নুসরাত কথা বলো। 326। আচ্ছা, যদি ই থাকে তাহলে কমার্স থেকে একটা যে কোনো একটা ছেলে মেয়েকে, কমার্স থেকে একটা মেয়েকে আনেন। স্যার কমার্স থেকে। আচ্ছা বাবা, তুমি আমাকে হেল্প করো। আমি এটাতে আমার যা আছে পাওয়ার, আমি সেটাই লিখলাম, 3 টু দি পাওয়ার m+1। হ্যাঁ, এখানে যদি আমি মাল্টিপ্লাই করি এই পাওয়ারটা কি হবে বলো তো বাবা? জাস্ট এই যে m কি হবে বাবা? m স্কয়ার m স্কয়ার -1m -1m মিন্স m। ওকে, ঠিক আছে বাবা। আচ্ছা, এটা আমি মাল্টিপ্লাই করে দিই। হ্যাঁ, যেহেতু ইয়ে আছে আমি মাল্টিপ্লাই করে দিই। আমাদের দেখো বেসটা আমাদের 3 আনতে হবে। আচ্ছা, আমি প্রথমে দ্বিতীয় লাইনে গিয়ে মাল্টিপ্লাই করি, আমি বেসটা 3 করে নিই, তারপরে মাল্টিপ্লাই করি। আচ্ছা, এখানে আমাদের দেখো এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 9 আছে। তাহলে আমি একটা কাজ করি, 3 স্কয়ার না বাবা? জি স্যার 3 স্কয়ার ইনটু পাওয়ার আছে কত? m+1। ওকে, জি আর এখানে আমরা মাল্টিপ্লাই করলে দেখো কি হয়, m-1 ইনটু m+1। তাহলে কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। জি দ্যাট মিন্স কি হবে? m স্কয়ার -1। ঠিক আছে বাবা? I can write here m স্কয়ার -1। -1 ওকে, জি আচ্ছা এখন দেখো এটা কি মানে বিস্কুট কোন জায়গা বাবা, তোমাদের একটু অসুবিধা থাকলে আমাকে আমাকে জানাও। আমাদের জুম ক্লাসের মজা কিন্তু এটা, যে তোমাদের সরাসরি আমরা আহনাফ হ্যালো। দেখো m স্কয়ার -m, এটা আমি একবারে মাল্টিপ্লাই করে দিই, তারপরে আমি 3 টু দি পাওয়ার কি হলো m স্কয়ার আহনাফ শোনো শোনো, এই ম্যাথটা বড় স্যারকে দাও। বড় স্যার ম্যাথটা ও আগে বড় স্যার লিখে বলছেন। ঠিক আছে, থাক আচ্ছা। থাক লাগবে না। 3 এখন দেখো তো কি হলো? ওকে 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 twice m ওকে ওকে প্লাস 2 না বাবা? এখন দেখো তো জি। সবগুলোতে বেস আমাদের 3 এসে গেছে না? জি Yes, 3 sir. এসে গেছে না? আচ্ছা, এখন এইবার অমিয় স্যার একজনকে আনেন, আমি এখানে লিখি 3। আচ্ছা দেখো, আমি পাওয়ার গুলো এক কিস করবো এখন সবগুলো তো আমার। 509 এটা যদি আগে লিখি, হ্যাঁ 509 আসো। কথা বলো। হ্যাঁ, তাহলে আমি পাওয়ার গুলো দেখো, যেগুলোর মাল্টিপ্লিকেশন হবে পাওয়ার গুলো অ্যাড হবে, যেগুলো ডিভিশন আছে পাওয়ার গুলো সাবট্রাক্ট হবে। ঠিক আছে? Subtract হবে। তাহলে আচ্ছা দেখো, তাহলে আমি প্রথমে m+1, দেন আমার এটাতে কি আসবে? প্লাস m স্কয়ার Plus m square minus -1। এটার পাওয়ারটা কি হবে? মাইনাস হলে কি হবে? প্লাস minus m হলে স্কয়ারটা sign হবে। change হয়ে যাবে স্যার। হ্যাঁ, মাইনাস m স্কয়ার হলো, আর এটা প্লাস m হলো না বাবা? আর Yes, এটার sir. পাওয়ারটা কি হবে বলো? a2m minus 2 কেন বাবা? এটা তো minus ডিভিশন আছে। 2m আচ্ছা, মাইনাস টুয়াইস m, তারপর মাইনাস minus 2 2। এবার ক্লিয়ারলি বুঝছো তো বাবা সবাই? Yes, sir. yes sir আচ্ছা, এখন Yes, দেখো sir. আমাদের, আমরা তাহলে আরেকটা লাইন করি, 3 টু দি পাওয়ার। দেখো তো m কটা আছে? m প্লাস m, টুয়াইস m আসলো, টুয়াইস m। এখানে আবার একটা মাইনাস টুয়াইস m আছে। আচ্ছা, এই যে প্লাস, আমি এটা কেটেই দিই, এই যে m স্কয়ারের ঝামেলা রেখে লাভ নাই। আচ্ছা দেখো, এই 1 1 ও তো কেটে গেল,
আর কি থাকলো -2, তার মানে এটাও তো আমাদের কেটে গেল, তাহলে কি থাকলো 3 to the power -2, 3 to the -2 means 1/3 3 square. square. This is the answer. That means your answer is 1 1 by by 9. 1/9. এটা তোমরা সবাই খুব ভালো করে বুঝতে গেলে, এগুলো কিন্তু বোর্ডে সবসময় আসে বাবা, বুঝছে সবাই? অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো sir. আমার বাচ্চা, Yes, sir. বিশেষ করে আমার কথা কমার্সের বলতে হবে। বাচ্চারা। সবাই কথা বলো, অল অফ ইউ। ইয়েস স্যার। স্যার বুঝেছি স্যার। আমি এমনও হতে পারে যে আজকেই তোমাদের একটা ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট টেস্ট আজকে নিতে পারি এই চ্যাপ্টারের উপরেই, অর্থাৎ না বুঝে বুঝছো বলবা না, বুঝছো? আজকে হয়তো একটা আমাদের পরীক্ষার জন্য আমাদের আমান স্যার, সোহাগ স্যার, তাদের টিম কিন্তু একেবারে বসে আছে, বললে তারা উইদিন হাফ এন আওয়ার তোমাদের বাসায় পাঠিয়ে দিবে। ওই যে যেগুলো আছে আমি অত ভালো বুঝিও না, আমি তো জানি ইকোনমিক্সের ছাত্র। স্যার, হ্যাঁ বলো বাবা। কমার্স থেকে বলছি স্যার, হ্যাঁ, বলো কোশ্চেন বাবা। আরেকটু একটু বুঝাবেন? হ্যাঁ খুব ভালো কথা মা। এই তো দেখো যে স্যার লাস্টের ফিডব্যাক পার্ট। এইটুকু বাবা, এই লাইন থেকে ইয়েস স্যার। এখান থেকে, আচ্ছা এই যে এখানে, আচ্ছা তোমাকেই আমি ধরি, তুমি বলো যে আমি দরকার হলে এইটুকু আমি মুছে ফেলি, আমি তোমাকে দিয়ে করাবো, এটা আমি তোমাকে দিয়ে করাবো। এই সাইডে মুছেন না স্যার। আচ্ছা ঠিক আছে, সাইড মুছে না। আচ্ছা অমিয় স্যার, ওই আমার ওই আম্মুটাকে ধরেন। আচ্ছা আম্মু তুমি বলবা যে কথা বলো, মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারটা দেখো সবগুলোই বেস কিন্তু আমার 3 আছে, হ্যাঁ। এখন মাল্টিপ্লিকেশনের সময় যেগুলো আছে পাওয়ারটা অ্যাড হবে, আর যেগুলো ডিভিশন আছে পাওয়ারটা সাবট্রাক্ট হবে, আর আমাদের মূল বেসটা কি আছে 3। তুমি তাইলে বলো, এখানে m+1 আমি লিখলাম। আচ্ছা এই পাওয়ারটা কি হবে তুমি বলো, এটা কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে আমি করাবো অঙ্কটা। m² - 1। আচ্ছা এই ডিভিশন ছিল, এখন এই পাওয়ারটা কি হবে বাবা বলো? মাইনাসটা হবে। মাইনাস, তাইলে প্লাস m² হবে মাইনাস m², স্কয়ার আর আর মাইনাস plus m। টা প্লাস m, ঠিক আছে। আবার এটাও তো ডিভিশন, এখানে পাওয়ারটা কি হবে চেঞ্জ হয়ে যাবে, কি হবে বলো? +2m হবে -2m, আর +2টা হবে -2, ঠিক আছে? -2। ঠিক আছে মা। ইয়েস স্যার। আচ্ছা আমরা একেবারে সরাসরি Yes, যেটা sir. কেটে যাচ্ছে, আমরা m² কেটে দিলাম, এই 1 এখানে কেটে দিলাম। আচ্ছা দেখো আমার এখানে কি থাকলো, এই m this m, that means twice m minus twice m minus 2, this twice m is cancel, 3 to the power -2। আচ্ছা দেখো, আচ্ছা 3 to the -2 means 1/3 square, 1/3 square means 1/9। যদি আমাদের কখনো 5 to the power -3 থাকে, এটা কি বুঝবো? 1/, জাস্ট মাইনাস থাকলে 1/, ওই নাম্বারটা লিখলেই হবে 1/5 to the power কিউব। যদি আমাদের এরকম থাকে 5 to the power -2, this is means 1/5 স্কয়ার। এবার ক্লিয়ার বাবা? আমার একটু তোমাদের Yes, sir. সাথে, Thank you. তোমরা তো আমাদের সন্তান, আমার সাথে আমার এই মানে লিখতে লিখতে বয়স তো অনেক রয়েছে, মানে স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার এক্সাম ব্যাপারে, স্যার এক্সামে তো স্যার বোর্ড থেকে বলে দিয়েছে যে এক্সাম নিবে না, তো আপনার এখানে না হচ্ছে যে অনলি তো আমরা তো- বলেছে পাবলিক থেকে নিতে। না না, আমরা তো থেকে আমরা তো পরীক্ষা নিচ্ছি না, তোমার এই যে ক্লাসে বুঝালাম যেটা, এই ক্লাসটা তুমি বুঝছো কিনা, এই জন্য তো আচ্ছা। আমরা ফিডব্যাক ক্লাস বাট স্যার অ্যাসেসমেন্ট 100 মার্কস আর একটু বেশি হয়ে যাচ্ছে না স্যার? না, 100 মার্কসের আমরা নিব না, তো আমরা ও। তো 50 মার্কসের নিব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। আমি এই যে আমার ক্লাসটা নিচ্ছি, না না আমরা 100 মার্কসের নিব না, এটা ইভেন এমনও হতে পারে 30 মার্কসের। আমি এই যে ক্লাসটা করাচ্ছি তোমাদের, তোমরা বুঝছো কিনা এটা আমার অ্যাসেসমেন্ট দরকার, যে আমি টিচার হিসেবে ভালো কিনা, বা আমার ক্লাসটা তোমরা বুঝছো কিনা, তোমরা ছাত্র হিসেবে তোমরাও আমার ক্লাসটা বুঝছো কিনা, সেটা তো আমাদের, এই জন্য এটা হলো ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। এবার ক্লিয়ার? স্যার হুম। আরেকটা জিনিস নিয়েছিল Yes, sir. স্যার, আপনার বলো। ক্লাসটা স্যার আউট অফ স্কেডিউলড হয় অনেক সময় স্যার, তার জন্য অনেকজনের সমস্যা হইতে থাকে, এটা স্কেডিউলে আনা যায় না? না বাবা, আমি তো প্রজাতন্ত্রের কর্মচারী বাবা, আমি তো একটা সরকারি অফিসে কাজ করি, আমি তো দিনের বেলা তো পারবো না বাবা, আমার তো অফিস থাকে।
একটু তোমাদের আমার এই ক্লাসটা একটু যদি করতে চাও আমাকে একটু তোমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেই হবে, কারণ আমি তো দিনের বেলায় নিতে পারবো না স্যার বাবা। তাহলে স্যার আমাদেরটাও তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কজ আমি এখন বাইরে যাওয়ার কথা ছিল, ওইটা ক্যান্সেল করে আপনার ক্লাস করতেছি। আচ্ছা না। না তুমি তাইলে ওই যে ওই ইসে থাকবে, ওই যে মানে ক্লাসটা তোমার ইসে থাকবে, ওই যে আমার Facebook ক্লাসটা তো group-এ। সবসময় তোমাদের ফেসবুক গ্রুপে হ্যাঁ স্যার। হ্যাঁ গ্রুপে থাকবে, ঠিক ওইখান আছে। থেকে একটু দেখে নিও। দেন স্যার ক্লাস টিচাররা যে ফোন দিয়ে বারবার বলছে স্যার ক্লাসে ঢুকতে বাবা, ক্লাসে ঢুকতে। আচ্ছা তাইলে আরাফ তুমি চৌধুরী, তুমি যদি আ- তুমি যদি মনে আরাফ- করো আজকে এখনই তুমি এই ক্লাস থেকে তুমি বেরিয়ে যেতে আরাফ পারো, চৌধুরী, কোনো অসুবিধা নাই। আরাফ জি। চৌধুরী, কিউমে স্যার ক্লাসটা তো তোমাদের ভালোর জন্য নেওয়া হচ্ছে, তাই না? আর তুমি যদি মনে করো যে ক্লাসটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, দিস ইজ নট ম্যান্ডেটরি, তুমি sir. এখনো তুমি বেরিয়ে যেতে পারো ইটস বাবা। নট অ্যাবাউট ইম্পর্টেন্স স্যার, লাইক স্কেডিউল নাই হঠাৎ করে ক্লাস এসে পড়ে যে কোনো না একটা- না হঠাৎ করে আমি যখন সময় পাই আমার এটা মানে আর সেজন্য হঠাৎ আমি নিই, কেন? এবং তোমাদের তোমাদেরকে তো হ্যাঁ, স্যার, এটা তো ওদেরকে গত ওদের তো দুপুরে জানিয়ে দিয়েছি, হঠাৎ করে তো না বাবা। আচ্ছা এরপর থেকে যেটা হবে তোমাদের আগের দিন রাতে জানিয়ে দেওয়া হবে, ঠিক ভাই আছে স্যার বাবা? প্রত্যেক শুক্রবারই ক্লাস নেই একই টাইম, আচ্ছা না প্রত্যেক শুক্রবার থাকে না, হয়তো 8 এর থাকে বা 10 এর থাকে। আচ্ছা ঠিক, এটা তোমাদের 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 অভিভাবকদের অনুরোধেই হায়ার ম্যাথের যে ক্লাসটা নিছি তোমাদের অভিভাবকরা আমাকে অনেক অনুরোধ করেছিল এই কারণে। তবে যদি দিস ক্লাস ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, তুমি যদি মনে করো এই ক্লাসটা না করে তুমি তুমি তোমার যেখানে যাওয়ার কথা, আর এই লকডাউনের মধ্যে তুমি কিভাবে বাইরে যাবে? না স্যার আমার ওই গ্রামে যাওয়ার কথা ছিল তো লকডাউনের টাইমটাতে এক সপ্তাহ, ওই আমরা যাক, প্রাইভেট এখন তো গাড়ি তো- করে চলে যাবো। না না তাও তো তুমি যেতে পারবে না, এটাও তো আমার মনে হয় তোমাদের যেতে দিবে না আমার মনে হয়। হ্যাঁ এনিওয়ে যদি তুমি মনে করো যে তুমি এখন এই ক্লাসটা আচ্ছা, করতে চাচ্ছ স্যার, না, আমি তুমি তুমি যেতে আরাফের পারো। কাছে একটা প্রশ্ন। আরাফ, যদি তুমি জি। আজকে মনে করো স্যারের ক্লাসটা না হতো, তুমি কি আজকে বাড়ি যেতে পারতে? তা তো পারতে না বাবা। স্যার ট্রাই করতাম স্যার। আচ্ছা কিভাবে তাহলে try তুমি করতে পারো? তুমি এখনো ট্রাই করতে পারো, যদি তুমি মনে করো বাবা তুমি এই ক্লাস থেকে এখন তুমি বেরিয়ে যেতে পারো, আর এবং ক্লাসটা ওই ফেসবুক গ্রুপে দেখবে তুমি তুমি দেখে নিও। হ্যাঁ কারণ Okay, তোমার sir. একার জন্য এই ক্লাসে এখন আমি একটু বলবেন টোটাল বাচ্চা আছে কতজন? স্যার এখানে আচ্ছা, 222 222 222 স্যার। হ্যাঁ, আপনি হ্যাঁ। আর অমিয় স্যার মিলিয়ে টোটাল 222। হ্যাঁ এখন যদি মনে করো যে এখন 200 জন ক্লাস চাচ্ছে বা 150 জন চাচ্ছে, একজন চাচ্ছে না, আমি কি করব? স্যার এখানে তো স্যার হাফের বেশি তো স্যার আচ্ছা, অফলাইন আরাফ- হয়ে বসে আছে এক। আরাফ, Plus AFK আরাফ বাদ দাও, আরাফ don't আচ্ছা argue, বাবা okay? তুমি একটা আর্গুমেন্ট করছো কার বাবা? ওকে স্যার সরি স্যার আমি স্টপ আর হয়ে যদি যাচ্ছি যদি class-এ। মনে করো যে তুমি তোমার জন্য এটা কঠিন বা মনে হচ্ছে তুমি এই ক্যান গো, তুমি ক্লাস লিভ করতে পারো বাবা, কোনো অসুবিধা নেই, বুঝছো? তুমি যদি এবং এই চ্যাপ্টার গুলো তোমাদের টিচারও আবার পড়াবে, আমি এটা বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য আমি পড়াই। যদি মনে করো যে তোমার জন্য একটা মানে হচ্ছে, তাহলে আমি এবং খুশি মনে বলছি তুমি ক্লাস থেকে তুমি এখন যদি দেশে যেতে চাচ্ছ তুমি যেতে পারো, নো প্রবলেম বাবা। কারণ আমি কারোর জোর করে আমি ক্লাসে রাখতে চাই না, আমি এত বিশ্বাসী না। আমি চাই যে ক্লাসটা হবে ফেস্টিভ মুডে। হ্যাঁ ক্লাস মিনস প্লেজার, তুমি যদি কষ্ট নিয়ে ক্লাসে থাকো সেই ক্লাসটা আমি চাই না, ঠিক আছে বাবা? বুঝছো? আর আপনি বুঝছো বাবা? স্যার, ও একটু মিউটেড হয়ে আছে স্যার। না ওকে ওকে কথা বলতে দেন, আমি জোর করে জি। কাউকে ক্লাসে জি, ওকে, আরাফ কথা বলো বাবা, আরাফ কথা বলো। জি স্যার থ্যাংক ইউ স্যার বুঝানোর না জন্য। তো না ঠিক আছে, না তুমি যদি চাও যে তোমার এখন বাড়ি যেতেই হবে, হয়তো তোমার প্রয়োজন, ইউ ক্যান লিভ দ্য ক্লাস, নো প্রবলেম বাবা। আর Okay, তারপর sir. আমার এই ক্লাসটা আমি অমিয় স্যারকে বলা আছে, এইটা কি জানি কোন গ্রুপে, এটা ফেসবুক গ্রুপ। হ্যাঁ, Facebook Facebook গ্রুপে। group। হ্যাঁ এখানে দেওয়া আছে, তুমি এটা দেখে নিতে পারো। হ্যাঁ আর আমি ওই অফিস আওয়ারে পারি না কেন, আমি তো বললামই যে আমি একটা চাকরি করি। হ্যাঁ এই কারণে, এবং তোমাদের হায়ার ম্যাথে আমি একটা না অনেকদিন ক্লাস নিয়েছি তোমাদের ওই অনেক গার্জিয়ানের অনুরোধে। তোমরা তো জানো অনেক গার্জিয়ানকে আমাকে অনুরোধ করে। হ্যাঁ এই কারণে, ঠিক আছে বাবা? বুঝছো তো বাবা? বুঝতে পেরেছি থ্যাংক ইউ। আর তারপরেও আমি অমিয় স্যারকে বলবো যে দরকার হলে ওদেরকে একদিন আগে অন্তত জানিয়ে দিতে, আমি বলে দিব এটা আমার এই ভুলটা আমার বাবা, আমাকে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। থ্যাংক ইউ। আচ্ছা আর কেউ কিছু বলবে? স্যার আমাদের এক্সামের কি আগের ডেটে হবে নাকি নতুন একটা ফ্রেশ ডেট দেওয়া হবে? নতুন একটা ফ্রেশ একটা দিয়ে হবে, এবং ওটা পরীক্ষা নামে থাকবে না, যেটা আমাদের থাকবে ওই যে বললাম যে ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট এভাবে। এবং না এটা হয়তো এটা যেহেতু আজকের ক্লাসের পরীক্ষা, যদি আমরা আজকেই নিই অসুবিধা কি, যে আমি ক্লাসে কি পড়ালাম সেটা বোঝার জন্য, এবং এটা তোমরা তবে এটার উপর পুরস্কার দেওয়া হবে যে আমার ক্লাসটা তোমরা ভালো করে বা বুঝছো কিনা। তোমাদের শর্ট একটা সিলেবাস দেওয়া হবে, সাবজেক্টের
করেই হবে, সিলেবাস কি এটা- চেঞ্জ হবে নাকি আগেরটাই থাকবে? না, সিলেবাসও চেঞ্জ হবে, এটা ছোট ছোট করে হবে। ঠিক আছে, কবে দেওয়া বাবা, হবে তোমার- আমাদেরকে? স্যার, আমার আমি মনে একটা অমিয় জিনিস স্যার বলতে যাচ্ছিলাম। স্যার মিনিমাম স্যার। এক্সামের এক সপ্তাহ আগে দিলে ভালো হয়, না আচ্ছা বাবা, না, ঠিক আছে তোমরা একটু বাবা। শোনো, বাবা স্যার আমি তো বলি। কারণ প্রিপারেশন লাগে তো স্যার। আচ্ছা বাবা, তোমরা একটু সবাই শুনো আমার কথা। তোমাদের পরীক্ষার 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা হবে। 100 মার্কের জায়গায় হয়তো বা 50 থেকে 60 মার্কের হবে। ঠিক আছে, ওই ডেট হয়তো বা 1 দিন বা 2 দিন পিছিয়ে যাবে। হ্যাঁ, সেটাই। আর আরেকটা কথা হলো যে আমি এই যে এখন ক্লাসে যেটা বুঝাচ্ছি, আমরা এমনও হতে পারে যে আজকের ক্লাসটা শেষ করে তারপরে আমার, তোমরা বুঝছো কিনা, এই যে আমি দেখছি, আমি যে একসময় যখন আমার তো ওই সেন্ট জোসেফের বাচ্চাদের পড়, ওরা একেবারে কিছু বলতো না, হঠাৎ করে এসে সারপ্রাইজিং টেস্ট। এবং ওই যে বাচ্চারা, আমি যে বাচ্চা পড়াতাম সে তো ঢাকা বোর্ডে 5th হয়েছিল, একমাত্র বিজিএস এর কারণে, নইলে সে ফার্স্ট হতো। সে যে ফার্স্ট হয়েছিল তার থেকে বোধহয় 8 নাম্বার কম পেয়েছিল, এবং বিজিএস এ সে স্কুলের পরীক্ষায় কোনোদিনও 85 এর কম পায়নি। কিন্তু ওর ভাগ্য খারাপ, ও বিজিএস এ পেয়ে গেছিল 75, নইলেও ফার্স্ট হতো। এখন আমেরিকার একটা বড় ইউনিভার্সিটি সে ফুল প্রফেসর হয়ে গেছে। হ্যাঁ, তো ওদের এইভাবে, এই জন্যই কিন্তু সেন্ট জোসেফ, বুঝছো? তা আমার কথা যে আমি যেটা করাচ্ছি তোমরা বুঝছো, যে ভালো করে বুঝছো। তো এটার উপরে আমি ধরো 1 ঘন্টা পরে পরীক্ষা নিলে তোমরা এটাই, মানে আমার ক্লাসটা ভালো করে বুঝছো কিনা এটা দেখার জন্য এই পরীক্ষা, যার জন্য নাম ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। এখন কি সবাই ক্লিয়ার? তোমরা কি Yes, sir. পরীক্ষা দিতে রাজি? তোমরা বলো যে Yes, sir. তোমরা রাজি Yes, কিনা? sir. স্যার এই আর তোমরা- এক্সামও কি আমাদের 1 মাস ধরেই হবে? না 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 না, এটা হয়তো তোমাদের হয়তো হয়তো আমরা মনে হতে পারে 3-4টা পরীক্ষা নিলাম এদের আগে, মানে এই ক্লাসে, তারপরে হয়তো আবার নিলাম। এবং এটা তোমরা মানে পরীক্ষা হিসেবে তোমরা সিরিয়াসলি নিবেন না, জাস্ট আমি ক্লাসে যা পড়াচ্ছি তার উপরেই পরীক্ষা। ঠিক আছে বাবা? এটা পরীক্ষা আমি বলবো না, এক্সামিনেশন বলবো না, এটা আমি বলবো স্যার, আমি অ্যাসেসমেন্ট। বলতে যাচ্ছিলাম। আচ্ছা দেখো, আমরা নাম্বার 10 বলছি কি আমাদের প্রুভ করতে হবে, এটা আমি বেশ একটা হিবিজিবি অঙ্ক আমি লিখি। তোমাদের কাছে তো বই আছে, 2p+1, এটা বড় করে একটা লম্বা দাগ দিই, কিন্তু তোমরা খুব ভালো করে দেখবা কিন্তু, 3 to the power twice p plus q, 5 to the power p plus q, তারপর আছে 6 to the power p, divided by 3 to the power p minus 2 into 6 to the power twice p plus 2 into 10p into 15q। এইটা ইকুয়াল টু প্রুভ করতে হবে হাফ, দিস ইজ ইকুয়াল টু হাফ, এটা তোমাদেরকে প্রুভ করতে হবে। আচ্ছা, এটাকে আমি করে দেবো না তোমরা করবে? ট্রাই করি স্যার। আমি আচ্ছা নিতে পারি। আচ্ছা, তবু আমি করে দিই। হ্যাঁ, আচ্ছা, ইকুয়াল টু হাফটা আমি কেটে দিই, হাফ আমাদের প্রমাণ করতে হবে, এটাকে আমি লেফট হ্যান্ড সাইড লিখি। আচ্ছা দেখো, তোমরা আমাকে হেল্প করলে হবে। আচ্ছা দেখো আমি কি করব, এখানে একটা জিনিস দেখো, এখানে আছে 2 আছে, 3 আছে, 5 আছে, 6 মিনস 3 into 2, তার মানে 6 কে আমরা তাহলে 2 3 এর মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। তো এখানেও আছে 6 মিনস 3 into 2, here 10 মিনস 2 into 5, 15 মিনস 3 into 5, তার মানে আমার এই যে 2 3 5 এর মধ্যে সবকিছু চলে আসলো। এখন কি am I clear to you? Yes, তোমরা sir. সবাই বলো। Yes, sir. Yes, sir, clear. আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি দ্বিতীয় লাইন লিখি, 2 to the power twice p plus 1, 3 to the power twice p plus q into 5 to the power p plus q, 6 means আমি এই দেখো 3 into 2 করলাম to the power p, এরপরের লাইনে আমি কি লিখবো, 3 to the power p into কি লিখবো, 2 to the power p। ঠিক আছে বাবা? Yes, sir. আমি একটা জিনিস বলি, আমরা যে খুব ভালো পড়াই সেটা আমরা বলছি না, আমরা যে ঢাকা শহরের মধ্যে নাম্বার 1 সেটা আমরা বলছি না, কিন্তু আমরা যে চেষ্টা করি, আমরা স্কলার যে চেষ্টা করে
এই সিস্টেমটা বাংলাদেশের অন্য কোন স্কুলে হয় কিনা, তোমাদের তো নিশ্চয়ই তোমাদের ক্লাসমেট যারা অনেকে সেন্ট জোসেফে পড়ে, অনেকে রেসিডেন্সিয়ালে পড়ে, অনেকে ভিকাউনেসে পড়ে, অনেকে হলি ক্রসে পড়ে, আমাদের চেষ্টার ত্রুটি কিন্তু নেই, এটা আমি বলতে পারি, এটা আমি একটা জোর দিয়ে বলতে পারি। কারণ সব স্কুলে, যেহেতু আমি ঢাকা, এর আগে আমি ঢাকা নর্থের রিটার্নিং অফিসার ছিলাম ইলেকশন করে, যার জন্য সব স্কুলের টিচারদের সাথে আমার কিন্তু একটা রিলেশন আছে। আমি কিন্তু খোঁজ নিই যে কোন স্কুলে, এবং ঢাকা কলেজের মতো কলেজ আমাদের কাছ থেকে পরীক্ষা কিভাবে দিতে হয় সেটা শিখেছে। কারণ ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষকের ছেলেমেয়েরা আমাদের স্কুলে পড়ে। এই দিকটা আমরা কিন্তু বলতে পারি যে টেকনোলজিক্যালি আমাদের টিচাররা কিন্তু অনেক হাই। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এরপরের লাইনে আমরা কি করব, 3 to the power p minus 2, এখানে দেখো আমরা এটা কি করব, 3 into 2 করলাম, twice p plus 2, 10 means 5 into 2 p, এটা 15 means 3 into 5। আমি একটা লাইনে লিখতে পারতাম, আমি একটা লাইন বেশি করি। আচ্ছা, এই লাইনে কারোর কোনো প্রবলেম নেই তো বলো? নো স্যার। আচ্ছা ওকে, এরপরের লাইনে দেখো আমরা একেবারে 2 to the power twice p plus 1, এটা আমি ঠিক আছে। এখন দেখো আমার সবকিছু কিন্তু 2, 3, 5 এর মধ্যে আমি নিয়ে আসছি। 3 to the power twice p plus q, 5 to the power p plus q। এখানে দেখো আমি এখন এটা কি লিখবো, 3 to the power p into 2 to the power p। ঠিক আছে বাবা, বলো তো সবাই, ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা, এটাতে আমি কি করব, 3 to the power p minus 2, এই দেখো আমি 3 to the power twice p plus 2 into 2 to the power twice p plus 2, এখানে 5 into 2 আছে, 5 to the power p into 2 to the power p, এখানে 3 to the power q into 5 to the power q। দেখো সবকিছু কিন্তু আমার 2, 3, 5 এর মধ্যে চলে আসছে। এখন ক্লিয়ার? এম আই ক্লিয়ার টু ইউ ইয়েস স্যার। বাবা? ইয়েস স্যার। এরপরটুকু তো তোমরা করতে পারবে না বাবা? ইয়েস স্যার। এরপরটুকু তোমরা করো তো দেখি কত অ্যান্সার হয় কিনা, তোমরা করো তো দেখি। না আমি করে দিব, হাফ করেছি স্যার। হাফ স্যার হাফ হাফ। না আমি হাফ। হাফ এসে গেছে, হাফ Yes, এসে গেছে sir. না বাবা? Yes sir, yes sir, Okay, yes sir. thank you. আচ্ছা, অমিয় স্যার দেখেন তো আমাদের কমার্সের কোনো বাচ্চার হয়ে এসেছে কিনা? কমার্সের স্টুডেন্ট 1001 রোল নাম্বার, কথা বলো। লাবিব কথা বলো। ইয়েস স্যার বলে। হয়ে গেছে পারবে তোমার বাবা? একটা? স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার একটু বোর্ডটা আগে ক্লিন করে বলেন, আমি নোট ডাউন করতে পারি না, নোট ডাউন করতে প্রবলেম হয়ে যায়। আচ্ছা তোমরা শেষ হলে বলবা, তারপরে আমি মুছবো, অসুবিধা নেই বাবা। আর স্যার আমি একটা জিনিস বলতে চাইছিলাম স্যার, যখন আপনি স্টুডেন্টের সাথে ডিসকাস করতেছিলেন বাট আমি বলতে পারিনি। বলো বাবা। স্যার কোয়েশ্চেনটা হলো স্যার, আমাদের কমার্সে যে মানে রবি থেকে বৃহস্পতি যেটা ক্লাস হয়, হ্যাঁ স্যার আমি না স্যার কিছু দুই একটা সাবজেক্টে স্যার আমি কিছু টিচার মানে স্যার এক্সটেন্ড মানে শিফট করতে যাচ্ছি স্যার। মানে আমাদের ফিনান্স ক্লাস আগে মানে তানজিব স্যার নিত না, আমি স্যার ফিনান্স ক্লাসটা আমি চাচ্ছি স্যার। আচ্ছা ওইটা তুমি ক্লাস, তুমি আমরা দরকার হয় তোমাদের যে টিচার আছে, তোমাদের যে ফৌজিয়া মিসের সাথে কথা বলে দেন উইল টেক আওয়ার ডিসিশন। ওকে, আচ্ছা এরপরটুকু তোমরা করবে না আমি করে দিব? স্যার একটু করে দিলে ভালো হতো স্যার একটু করে দেন। Yes, sir, একটু করে আচ্ছা দাও। ঠিক। স্যার স্যার আচ্ছা লাস্টের অনেকে লাইনটা মুছেন স্যার, লাস্টের লাইন আচ্ছা একটু লিখে নিয়েছেন। এই লাইনটা বাবা, এই একদম আমি তো শেষের লাইন, একদম শেষের এই যে আমি এটা না বাবা, স্যার। এই যে দেখো আমি জাস্ট এই যে instead of 6 I write here 3 into 2, instead of 10 I write here 5 into 2, and 15 means 3 into 5। তারপরটা আমরা সবকিছু আমরা 2, 3, 5 এর মধ্যে নিয়ে আসছি। এখন আমি এর পরের লাইনটা তো একেবারেই সহজ, আমি প্রথমের দুটো লাইন আমি তাহলে মুছে ফেলি। হ্যাঁ বাবা, আমি এই দুটো লাইন মুছে ফেলেন। এই দুটো লাইন আমি মুছে ফেলি। আচ্ছা দেখো
আচ্ছা আমি একেবারে 2 এর সাথে কি কি আছে দেখো। 2 এর সাথে এখানে আছে 2p + 1। 2 আর কোথায় আছে দেখো তো, এখানে 2 আছে কোথায়, এই একটা, আর কোনো 2 নাই, তাহলে এই পাওয়ারটা কি হবে, প্লাস হবে। এখানে দেখো তো 2 আছে কোথায়, এখানে 2 আছে না বাবা, তাই তো না? এই পাওয়ারটা তাহলে কি হবে, মাইনাস 2p minus minus 2p two. minus 2. মাইনাস 2p আচ্ছা মাইনাস -2p -2। 2 এর সব কাজ কিন্তু হয়ে গেল না বাবা, আর 2 কোথাও নেই, তাহলে এবার আমরা আচ্ছা, 3 স্যার। নিই। স্যার আছে স্যার। স্যার আছে পরে আরো? আরেকটা মাইনাস পি আছে স্যার, মাইনাস স্যার কোথায় বাবা? আরেকটা স্যার মাইনাস নিচে স্যার 2 টু দি পাওয়ার পি। নিচে স্যার ডিনোমিনেটর পার্ট স্যার। ও এই যে এখানে না, ইয়েস স্যার। ও Yes, sir. এখানে আর তাহলে এটা কি হবে, এটা মাইনাস প্লাস পি। মাইনাস মাইনাস পি। আচ্ছা এটা মাইনাস পি, ওকে। আচ্ছা এখন দেখো, সুমাইয়া আসসালাম। কমার্সের কথা বলতে চাচ্ছিলা যে, একটু কথা বলো তুমি। আচ্ছা আমি সুমাইয়া এটা শেষ করি, তারপরে তাহলে এইটা আগে শেষ করে নি। আচ্ছা আচ্ছা দেখো 3 এর সাথে আমাদের পাওয়ার কোথায় কোথায় আছে, এখানে 3 টু দি পাওয়ার টুয়াইস পি প্লাস স্যার অ্যানসার কিউ, কি হাফ হবে? হাফ হবে বাবা। দেখো এখানে 3, এখানে আবার কি আছে 3 টু দি পাওয়ার, এই পিটা কি হবে, প্লাস Plus হবে। আচ্ছা এখন দেখো এটা কি হবে, সাবট্রাক্ট হয়ে যাবে না বাবা, তাহলে কি Yes. হবে, মাইনাস টুয়াইস পি -2, ঠিক আছে বাবা। আর 3 আছে কোথায়, ও Yes, প্রথমে তো denominator. আরেকটা ছিল, ও প্রথমটা তো আমি লিখিনি। আচ্ছা প্রথমটা এখন লিখে দিই না, অথবা আমি সিরিয়ালি যাই, এটা হলো কি হলো, এই পাওয়ারটা কি হবে তাইলে বলো, এটা মাইনাস সাবট্রাক্ট হবে তাহলে minus p plus 2. -p + 2। আর এইবার আমি এটা গেলে -2p -2, ওকে। আর 3 আমাদের আছে, আর এই যে দেখো এখানে আরেকটা 3 আছে, এই এখানে কি হবে -q, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা ইনটু 5, আমি 5টা এখানে দিই 5। আচ্ছা 5 দেখো আমাদের কোথায় আছে, এখানে আছে না বাবা, p + q, 5 আর কোথায় আছে, এখানে নেই, 5 এখানে আছে না, এই যে এখানে এটা -p আর এখানে -q, ঠিক আছে বাবা। ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমি এই লাইনটা মুছে দিলাম এখন। আচ্ছা দেখো 2 টু দি পাওয়ার কি হলো, এই টুয়াইস পি p +1 -2, দ্যাট মিন্স -1 ইনটু 3 টু দি পাওয়ার, দেখো তো কি থাকলো, দিস টুয়াইস পি, দিস -2 p, this p minus p, this +2 -2, this plus q minus q, মানে 3 to the power 0 into 5 to the power, এই দেখো এটা কি 0 হলো, প্লাস p minus p plus q minus q, 5 to the power 0, that means 2 to the power half, -1 means half into 1 into 1, that means half. This is your answer. এবার বলো তো সবাই ভালো করে বুঝছো কিনা? Yes sir. Yes sir. স্যার সুমাইয়া নামে আমাদের কমার্সে একটা মেয়ে একটু কথা বলতে চাচ্ছিল, একটু আনমিউট আচ্ছা। করে দিবেন অমিয় স্যার? সময় রোল নাম্বার 1001। হ্যাঁ 100 12 আচ্ছা 1012 মিস, কিন্তু স্যার। ও তো হ্যাঁ ইয়ে, 1001 কথা বলতে ঠিক আছে। চাচ্ছিল। আর সময়ের কথা বলো, 1012 বললো। বলো বাবা, মা। এখন পারছি স্যার, একটু আনমিউট হচ্ছিল না তাই। আচ্ছা ঠিক আছে, এখন এই অঙ্ক বুঝছো ক্যামেরা না ভালো অন না করে? করলে Yes, sir. আনমিউট করব না, শোনো বাবা। ক্যামেরা না ক্যামেরা অন করতে হবে বাবা, ক্যামেরা ক্যামেরা অন না করলে আমি আনমিউট প্লিজ, করব। ওকে, এটা ক্যামেরা অন করতে হবে। আচ্ছা এর পরের অঙ্কগুলো দেখো, আমরা আজকে চ্যাপ্টারটা কত বাজে, আচ্ছা তোমরা কি আর আমাকে 15 মিনিট সময় দেবে বাবা, বলো তো? Yes Okay, sir, sir. of course sir. ওকে ইয়েস স্যার, শিওর স্যার, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করান স্যার, আমাদের কোনো প্রবলেম নেই। লাভিব স্পিকিং। আচ্ছা 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 দেখো নাম্বার 11 সবচেয়ে বেশি মজা লাগে।
আচ্ছা, থ্যাংক ইউ বাবা। এই এই Sir, I এই really জন্য love your class. এই এই Yes, জন্যই sir. আমি তোমাদের ক্লাসে আসি। তোমরা যদি বললে আমার তো চোখে পানি এসে যাচ্ছে। এই কারণে আমি বলি, আমার নিজের শারীরিক দুর্বলতার কথা তো বলতে নেই, আমার এই দুই হাতে কিন্তু প্রচন্ড ব্যথা। এটাকে বলে ফিজিক শোল্ডার না কি জানি বলে, ফ্রোজেন শোল্ডার বোধহয় বলে। হ্যাঁ, তারপর আমি ক্লাস নেই। হ্যাঁ, না এখানে প্রচন্ড ব্যথা, মানে আমি হাত, তারপর কিন্তু আমি ক্লাসে আমাকে বলছে হাত বেশি ই না করতে, এক্সারসাইজ দিছে, তারপর আমি তোমাদের ক্লাসগুলোতে আসি। এখন যদি তোমাদের, আমি ভাবি যে আমি ক্লাসটা নিলে তোমাদের উপকার হবে, এই জন্যই কিন্তু আমি আসি, বুঝছো? নইলে তো আমাদের ম্যাথে কি টিচারের অভাব পড়ে গেছে? নিশ্চয়ই না, অনেক টিচার আছে। তারপর আমি যাই যে তোমাদের হয়তো একটু উপকার হবে এই কারণে। আচ্ছা, নাম্বার 11। স্যার এবছর কি আমাদের কি আর স্কুল খুলবে? মনে হয় তো না। বাবা এটা তো আমরা বলতে পারছি না বাবা, এটা তো কোভিড এর উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, কোভিড কিন্তু আমার বিশ্বাস যে যে আমাদের ভ্যাকসিন তো আসতেছে বোধহয় আরো এই জুলাই মাসের মধ্যে অনেক আসলে, তখন আমরা হয়তো তারা টিচারদেরকেও ভ্যাকসিন দিবে, এবং সে তারপরে হয়তো যদি এটা ডিপেন্ড করবে কোভিড-19 এর উপরে, যদি এটা যদি কমে যায় তাহলে হয়তো অক্টোবরের দিকে হয়তো স্কুল খুলবে। তাই এটা সম্পূর্ণ মানে ইসের উপর, কোভিড-19 এর উপর নির্ভর করবে। স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশা করি অক্টোবরে দাদা। আচ্ছা দেখো নাম্বার 11 কি বলছে। নাম্বার 11টা আমি দেখে নিই। এটা খুব সহজ, আমি কি করাবো না আমি একবারে 15 এ চলে যাই? হ্যাঁ, আচ্ছা তোমরা দেখো তো 11, 12, 13, 14 এগুলোর কোনোটাতে তোমাদের প্রবলেম মনে হবে কিনা? যদি হয় তোমরা আমাকে ফোন দিও। হ্যাঁ বাবা, আমি বুঝিয়ে দিব। অথবা এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকুক, আমরা দুটো ক্লাসে এই ক্লাস একটা চ্যাপ্টার শেষ করি, একদিনে তাড়াতাড়ি করে শেষ না করে আমি দুদিনে শেষ করি, সেটা বোধহয় ভালো হবে না বাবা? তোমরা বলো। Yes, sir. আমাদের তো অনেক Yes, sir, of সময় course. আছে, আমরা দুদিনে শেষ করি। আচ্ছা, Yes, আমি sir. তাহলে পারবো, আমি sir. তোমাদের 15টা একটু দেখাই। হ্যাঁ, অন্যগুলো তোমরা হোমওয়ার্ক থাকলো, আমরা দুদিনে, আমরা তাড়াহুড়া আমাদের তো দরকার নেই, আমরা এইভাবে একটা চ্যাপ্টার 2-3 দিনে তোমরা যতক্ষণ না বুঝবে, এভাবে বুঝালেও আমরা 9-এ তোমাদের ফুল বই এসএসসি সিলেবাস শেষ করতে পারবো, এবং পরবর্তীতে আমরা শুধু ক্লাস 10 শুধু পরীক্ষা নিব, যাতে তোমরা সব সাবজেক্ট ইনশাল্লাহ ভালো করে ইনশাল্লাহ। আচ্ছা আমি 15-এ যাই, দেখো 15 কি বলছে। তাইলে আমি 15-এ কি বলছে যে আমাদের দেখাতে হবে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই, এগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে, আমি একটু লিখলেই টু দি পাওয়ার তো সো p ইজি। প্লাস q, এটা খুব সহজ। আমি আমি এক লাইন লিখবো, তারপরেরটা আর আমি লিখবো না, তোমাদের দিয়ে করাবো। x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r ইনটু q প্লাস r মাইনাস p ইনটু x to the power r divided by x to the power p into r plus p minus q is equal to আমাদের দেখাতে হবে 1। 1 দেখাতে হবে, আমি একটু আরো ভালো করে লিখি, 1 দেখাতে হবে। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কি করব, আমরা এখন বইটা রেখে দিই। আমরা লেফট হ্যান্ড সাইড যদি নিই, আমি একটা লাইন দেখাই দিই। আমরা এখানে কি করব, এটা তো নাম্বার 15 ছিল, আমরা লেফট হ্যান্ড সাইড আমি একটা শুধু ভেঙে দেখাই দিই, বাকিটা তোমরা বাসায় করবে। এটা কি হবে দেখো, x টু দি পাওয়ার p মাইনাস q, তার সাথে পাওয়ার আসবে কি দেখো p প্লাস q মাইনাস r, এটাতে কি আসবে x টু দি পাওয়ার q মাইনাস r, তার সাথে পাওয়ার আসবে q প্লাস r মাইনাস p, the last one is x to the power r minus b into r plus p minus q। তোমরা এই সবগুলো এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, করলে দেখবা সবগুলোতে x to the power 0 চলে আসবে, x to the power 0 আসবে, this is equal to 1, এটা অ্যান্সার হবে। এই লাইনটার পরবর্তীতে তোমরা পারবে তো, বলো তো আব্বু, সবাই পারবে? Yes, sir. Yes, sir. পারবো। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে পরে, বলো বাবা। স্যার স্যার আমাদের স্কুল থেকে যে জিমেল আইডিটা খুলে দেওয়া হয়েছিল না স্যার, আমরা চাচ্ছি কি যে আমাদের ওই জিমেল আইডিতে স্যার আমরা প্রোফাইল পিক ইউজ করতে যাচ্ছি স্যার, এই সিস্টেমটা কি অ্যালাউ আছে প্রোফাইল পিক ইউজ করাটা? আচ্ছা, এটা অমিয় স্যার বলতে পারবে। জি বাবা, এটা তোমাদেরকে আমি বলি,
তোমাদের ডিপি হবে আমাদের স্কুলে যে ইউনিফর্ম দিয়ে ছবিটা দেওয়া আছে ওইটা হবে তোমাদের ডিপি, কোনো উল্টো পাল্টা প্রোফাইল পিকচার দিয়ে এখানে প্রিন্ট না করতে স্যার, পারবে না। স্কুলের ইউনিফর্ম হ্যাঁ অবশ্যই অবশ্যই এই ইউনিফর্ম দিয়ে তোমাদেরকে বাবা এখানে আসতে হবে। মানে ঠিক আছে আমি বাবা? বলি, হ্যাঁ, তোমরা তো অনেক লক্ষ্মী বাচ্চা, কিন্তু অনেকে আছে, দু একটা দুষ্ট বাচ্চা আছে যারা আমাদের স্কুলের না। তারা করে কি, ওই উল্টাপাল্টা আইডি দিয়ে ঢোকে এবং ওই ক্লাসটাকে ডিস্টার্ব করে। আমরা এই জাতীয় দু একটাকে ধরেওছি। হ্যাঁ, এই জন্য আমরা চাই যে যাতে ক্লাসটা যাতে কোনো, আমার ক্লাস হয়তো করে না, হ্যাঁ, হয়তো দেখা গেলো গতদিন আমি দেখলাম যে ক্লাস 7 এর ক্লাসে ছোট ছোট বাচ্চারা, তোমাদের ছোট ভাই বোন, হ্যাঁ, ওরা তো তোমাদের থেকে 2 বছরের ছোট, ওই ক্লাসে একটা বাচ্চা, এবং আমরা ওকে চেষ্টা করছি, হ্যাঁ, এবং করতে পারে। তার বাবা মার সাথে কথা বলবো, তাতেও যদি না হয় তার বাবা মার বিরুদ্ধে আমরা আইসিটি আইনি মামলা দেব। কারণ আমি চাই না যে আমার ক্লাস বাচ্চাদের, আচ্ছা দেখো নাম্বার 16টাতে কি বলছে দেখো, অনেক সহজ অঙ্ক। 16 কি বলছে যে দেখো, আমি কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, কি আছে বাবা, a to the power x equal to b, b to the power y, না বাবা, b to the power y equal to c, and কি দেওয়া আছে, c to the power z equal to a। এটা আমাদের দেওয়া আছে, আমাদের প্রুভ করতে হবে কি, x y z 1। কলমটা ভালো না, এটা ভালো কলম দাও না। আচ্ছা বাবা দেখো তো, আমরা একটা কাজ করি, আমরা দেখো তো এটাতে আমরা কোনটা দিয়ে আগাবো। আমরা একটা কাজ করি, দেখো তো বাবা, এই c to the power z is equal to কি দেওয়া আছে, a না বাবা? यस सर। ঠিক আছে, এখন দেখো তো এই c এর ভ্যালুটা কি, or instead of c I can write b to the power y into z is equal to a, or এখানে আমাদের কি আসলো, b to the power yz is equal to a। আবার b এর instead of b আমি কি লিখতে পারি, আমি এখানে যদি b means a to the power x, না বাবা? Yes, sir. তার পাওয়ার থাকলো কি yz, this is equal to a means a to the power 1, না বাবা? or Yes, sir. এই দেখো অঙ্ক তো হয়ে গেছে, প্রত্যেকের বেস এ না, Yes, sir. Yes, তার sir. মানে কি x y z is equal to 1। অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক, কিন্তু আগে হায়ার ম্যাথে ছিল, অনেকবার পরীক্ষাতে আসে। এখন কি ক্লিয়ার বাবা তোমাদের, বলো তো? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা এরপর আর আমি শুধু এইটা আর একটা দুইটা অঙ্ক করে, এটা তোমরা বইয়ে দেখে নিও, সলভ দেওয়া আছে নাম্বার 17 থেকে 20। এটা হায়ার ম্যাথ যারা আমার ক্লাস করেছো, সায়েন্সের বাচ্চাদের জন্য একেবারেই সহজ, কমার্সের জন্য আমি দেখাচ্ছি, আর সায়েন্সের জন্য এটা রিভিশন হবে। তোমরা এ থেকে অনেক কঠিন অঙ্ক তোমরা পড়েছো, আমি করিয়েছি। যেমন ধরো আমি নাম্বার 20 লিখলাম, আমাদের সলভ করতে হবে, কি দেওয়া আছে, 2 to the power x plus 2 to the power 1 minus x is equal to 3। এবার অমিয় স্যার কি আনেন তো দেখি, আজওয়াতকে দেখি সে কি করে। এটা হ্যাঁ আজমাইন, হ্যাঁ এটা আচ্ছা, এখানে এটা আমি ঠিক রাখলাম 2 to the power x। এরপরে লাইনটা আমি কি করব, এটা আমি ভাঙবো, এটা আমি কি করব, 2 to the power 1 divided by 2 to the power x, ঠিক আছে, this is equal to 3। আচ্ছা এবার একটু লাবিবকে, অমিয় স্যার আনেন তো লাবিবকে। লাবিব কথা বলো। ইয়েস স্যার বলেন। আচ্ছা বাবা আমি একটা কাজ করি, এখানে 2 to the power x equal to a ধরি, হ্যাঁ, লেট, ইয়েস আমি লিখলাম লেট। আচ্ছা তাহলে দেখো তো আবার এখানে কি আসে, a প্লাস, তাহলে যে 2 by a 2 by a স্যার equal to 3, ইকুয়াল টু 3 স্যার। আচ্ছা এখানে এলসিএম কি হবে, স্যার এখানে এলসিএম হবে স্যার হচ্ছে a, এলসিএম হচ্ছে তার মানে কি হবে, a স্কয়ার a স্কয়ার প্লাস 2 is equal to প্লাস 2 equal to 3, ঠিক আছে। আচ্ছা এখন বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে,
কি হবে বলো? a square plus 2 plus 2 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 3a 3a না বাবা? আচ্ছা 3a or আচ্ছা or আমি কি লিখতে পারি a square minus 3a plus 2 equal to 0, ঠিক আছে? ইয়েস স্যার আচ্ছা এখন একটু কি এখন ক্লাস 7 এর অঙ্ক হয়ে গেল না? 7 এ তোমাদের মিডল টার্ম শিখিয়েছি, এটা মিডল টার্ম করো তো তোমাদের এর ভ্যালু কত হয় আগে বার করো অল অফ ইউ। এর ভ্যালুটা কত হবে? আমি এটা কিন্তু মুছে ফেললাম। এর ভ্যালুটা কত হবে বলো? आंसर बोलो सर হ্যাঁ, এর ভ্যালু 1 না হলে 0 और 1 আচ্ছা এর ভ্যালু কি আসলো? আমরা পেলাম a ইকুয়াল স্যার টু মুছেন না স্যার আমি তুল দিছি স্যার আচ্ছা এর ভ্যালু কি হবে? 2 হবে। আর এর ভ্যালু কি 2 হবে? और 1 so 2 और 1 আর অত a ইকুয়াল টু 1। কিন্তু এই অঙ্কের কোথায় আমাদের কি a ছিল না? No, sir. a means 2 to the power x x না? এর ভ্যালু 1 আর 0 হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। a means 2 to the power x is equal to 2 means 2 to the power 1, therefore x is equal to 1। ক্লিয়ার? আর একটাতে আমাদের কি ভ্যালু হবে? 2 to the power x is equal to 1 1 means 2 to the power 0। clear? Can something to the power 0 equal to 1, that's why we can write x is equal to 0। তাহলে আমাদের आंसर কি হবে? x এর ভ্যালু কি আসবে? 0 1। this is your answer। ক্লিয়ারলি বুঝছো সবাই? ইয়েস স্যার। আজকে পর্যন্ত বাকি অঙ্কগুলো তোমরা যেগুলো রেস্ট অফ দ্য ম্যাথ যেগুলো থাকলো এগুলো তোমরা বাসায় করে নিও। আর আমি বলছি যে এখন ধরো যে আজকে আমি যা করালাম এর উপরে যদি ধরো তোমাদের 1.5 ঘন্টা পরে একটা পরীক্ষা হয়, এদের ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট মিন্স মানে তোমাদের যেটা পড়ানো হবে এটা সিলেবাসটা কম থাকবে, ক্লাসে যা করানো হয়েছে তার উপরে ফিডব্যাক, এবং ক্লাসে যা করানো হয়েছে তার একটা কিছু বাইরে থেকে দেওয়া হবে না। যেহেতু আমরা ক্লাস অ্যাসেসমেন্ট বলছি, ক্লাসের উপরেই অ্যাসেসমেন্ট করা হবে। এখন আর কেউ কিছু বলবে বাবা? স্যার আপনি Regarding all subjects, sir. কি আমি বুঝিনি বাবা, আবার বলো। Sir, is it for all the subjects? অল সাবজেক্ট হয়তো হ্যাঁ হয়তো কিছু আমরা কারণ সব সাবজেক্ট বাবা তোমাকে ধর্মেও ভালো করতে হবে, বিজিএস ও ভালো করতে হবে, সব সাবজেক্টই ভালো করতে হবে। হয়তো আমরা কিছু ঈদের আগে নিব, কিছু ঈদের পরে নিব, এটা টিচারদের উপরে, টিচাররা যেভাবে করবেন সেভাবে। কিন্তু আমি চাচ্ছি যে যাতে তোমরা লেখাপড়ার মধ্যে থাকো, এই জন্য একটা ক্লাস করলাম আমি। এটা দুটো অ্যাসেসমেন্ট হবে, টিচারের অ্যাসেসমেন্টও হবে এবং বাচ্চাদের তোমাদেরও অ্যাসেসমেন্ট হবে। যে আমি পড়ালাম, দেখা গেলো যে আমি এই তোমাদের এক্সারসাইজ 4.1 একটা উপরে একটা পরীক্ষা হলো, ম্যাক্সিমাম বাচ্চা যদি ভালো করে তাহলে বুঝতে হবে যে আমি ভালো পড়িয়েছি, আর ম্যাক্সিমাম বাচ্চারাই খারাপ করলো তাহলে ধরে নিতে হবে যে আমি ভালো পড়াইনি। হ্যাঁ, আমি খারাপ পড়াইছি বলছি না, পজিটিভলি বলছি যে আমি ভালো পড়াইনি। তার মানে আমরা টিচাররা ঠিক মতো পড়াচ্ছে কিনা সেটাও স্কুল ম্যানেজমেন্ট অর্থাৎ প্রিন্সিপাল স্যার বুঝতে পারবেন। এই কারণে আমরা ওই ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট এটা আমরা করব, তাতে তোমরাও লেখাপড়ার মধ্যে থাকবে আর আমাদের টিচারও ঠিক মতো পড়াচ্ছে কিনা এটা আমি বা প্রিন্সিপাল স্যার আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, এবং এটা তোমাদের জন্য খুবই ভালো হবে। এবং এটা আমরা একটা নতুন একটা যেটা আমি তো বলছি যে সেন্ট জোসেফ স্কুলে সবসময় করতো, ওরা সারপ্রাইজিং টেস্ট বলতো, যে কিচ্ছু বলা নাই, দেখা গেলো ধর্ম পড়িয়ে গেছে 7 দিন আগে, হঠাৎ ধর্মের টিচার এসে বলছে এই যে এই প্রশ্নের উত্তর লেখো। ওরা তো আমার ওই ছেলেটাকে দেখতাম যে ওর মা বলতো, ওর মাও সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ইংলিশের টিচার ছিলেন এবং ভদ্রমহিলা, খুব ভালো রেজাল্ট, উনি এসএসসি তে স্ট্যান্ড করছিলেন, ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিলেন। ওনার দুটো ছেলে সোনার টুকরা, দুটোই বুয়েট থেকে, একটা ছেলে দেশেই খুব ভালো চাকরি করছে, একটা তো বললাম দেশে আমেরিকার বোধহয় মিশিগান স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির প্রফেসর। ওর ডাক নাম সজীব, ভালো নাম বোধহয় রেজাউর রহমান। আমার সাথে গত সপ্তাহে কথা হয়েছে। আমি আমেরিকাতে হয়তো আগস্টে যেতে পারি, সেটা শুনে এসে খুব বলেছে স্যার আসলে আমাকে দেখে যাবেন, বা আপনি যেখানে থাকেন আমি এসে আপনার সাথে দেখা করে যাব। তো এটাই আমাদের টিচার হিসেবে সার্থকতা, যে আমাদের বাচ্চারা যখন খুব ভালো করে, হ্যাঁ এই টিচারদের কিন্তু ভোলে না কেউ। যেমন একদম ধরো আমি এর আগে দেখলাম আমাদের শিক্ষা সচিব ছিলেন এনআই খান, নজরুল ইসলাম খান, ওনার বাড়ি যশোরে। উনি গিয়ে ওনার প্রাইমারি স্কুলের এক শিক্ষককে পেয়েছেন, উনি হোক না শিক্ষা সচিব, কিন্তু ওই টিচার তো তাকে পড়িয়েছে, একেবারে পায়ে হাত দিয়ে সালাম করছেন, তার পাশে গিয়ে বসছেন, টিচারের চোখে পানি।
দেখো উনি শিক্ষা সচিব এনআই খান, আর উনি ওনার, কিন্তু আমার কথা প্রাইমারি স্কুলের টিচার হোক, শিক্ষক তো শিক্ষকের সাথে তো আর কারোর তুলনা হবে না। তার সাথে প্রেসিডেন্ট হোক না কেন, মহামান্য প্রেসিডেন্ট, মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু তার শিক্ষকের এই কারণেই কিন্তু শিক্ষকরা এখনো বেঁচে আছে। শিক্ষকরা এখনো মানে তাদের জায়গা কিন্তু অনেক উপরে। এই যে আমি তো স্যাররা তো একটা স্কুল, তারা বলতে পারে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, আমি তো তা বলতে পারি। আমি তো ছিলাম হাউস টিউটর, কিন্তু তারপরে আমার এই যে মানে বুঝছো, আমি তো হাউস টিউটর, আমি বাসায় বাসায় গিয়ে পড়াতাম বাবা। আর লাস্টে আমি বিকনেসের বাচ্চাদের আমি ব্যাচে পড়াতাম ইংলিশ মিডিয়ামে। আপনি শিক্ষকদের শিক্ষক স্যার। সেটা আর কি। এই যে তোমাদের সাথে যে সময়টুকু থাকলাম, এটা আমার সবচেয়ে আজকে সারাদিনের ভালো সময়। তা তোমরা অনেক ভালো থেকো। আর বোধহয় আগে যে কথা বলো আর আপনার বাবা, আমি বলছি না, আচ্ছা যাই হোক, ওর কথা বলতেই পারে। আর যদি কারোর বেশি প্রয়োজন থাকে, তোমরা বাবা এই ক্লাসটা তো আমার ক্লাসটা বিশেষ করে বলাই আছে যে এটা তোমাদের গ্রুপে দেওয়া হবে, তোমরা আবার দেখে নিতে পারো। হ্যাঁ, আমি চাই যে তোমরা যাতে, এবং আমি পড়াই আর একটা কারণে আমি পড়াই, এই কারণে পড়াই আমি বলি যে আমাদের টিচাররা ঠিক মতো পড়াচ্ছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমি একটু ক্লাসে আসি বা দেখি, এটা আমার একটা স্যাটিসফ্যাকশন। আচ্ছা বলো বাবা, কি বলছিলা? স্যার আই লাভ ইউ স্যার। স্যার আপনার টিচিং গুলো অনেক ভালো করে আমার মাথার মধ্যে ঢুকে আর কি স্যার। আচ্ছা বাবা, এই জন্যই তো আমি ক্লাসে আসি বাবা। তোমাদের ভালোবাসা পাই, তোমাদের শ্রদ্ধা পাই অনেকে, তোমরা আমাকে ফোন করো। বলো বাবা। স্যার আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের এই যে কমার্সে যে প্রতিবার ক্লাস হয় না, হ্যাঁ স্যার, আপনার ক্লাসে অনেক স্টুডেন্ট ভিডিও ক্যামেরা ওপেন রাখে, কিন্তু স্যার অন্যান্য টিচারদের ক্লাসে আসে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট না, আমরা আজকে আমার এই পরে এই যে আজকে তোমার 10টা থেকে 10:30টার সাথে প্রিন্সিপাল স্যারের সাথে একটা মিটিং হবে, ওইখানে আমি বলে দিব, এবং একটা যাবে, ক্যামেরা অন না থাকলে সে যেই হোক না কেন সে ক্লাস করতে পারবে না। সোজা কথা। অমিয় স্যার তো আসছেনি আজকে, আমি হয়তো 10:30টা থেকে প্রিন্সিপাল স্যার এবং অমিয় স্যারের সাথে কথা বলবো, এবং এটা গ্রুপে দেওয়া থাকবে, ক্যামেরা অন ছাড়া আমরা ক্লাস অ্যালাউ করবো না, যাবে না, সোজা কথা। তো তোমরা ভালো থাকো বাবা। বলো বাবা, বলো বাবা। স্যার বলছিলাম যে আমাদেরকে পিৎজা দেওয়ার জন্য আমাদের কমার্স স্টুডেন্টসদের থেকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে এভাবে উৎসাহিত করার জন্য। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বাবা। এটা আমার তো ইচ্ছা ছিল যে আমি যদি সবাইকে দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা পরীক্ষা, এটা প্রতিযোগিতা, মানে এখানে কি বলবো, একটা কম্পিটিশন, প্রতিযোগিতা আছে। হ্যাঁ, এই কারণেই। কারণ একটা এমন তোমরা আমার ক্লাসে এমনও আছে যার বাবা প্রতিদিন হয়তো 100 করে পিজা কিনতে পারে, এই ক্ষমতা অনেকেরই আছে, কিন্তু স্কুল থেকে একটা পুরস্কার পাওয়া, এর মূল্যটা কিন্তু আলাদা। তা আমি সেদিন মনটা একটু খারাপও ছিল, অনেকেই হয়তো 29 পেয়েছে বা 28, তাদেরকে বলবো যে তোমরা আগামী পরীক্ষাতে তোমরা ভালো করে দেখিয়ে দিবা। আমরা 300 জনকে পিজা দিতে পারলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। তা ইনশাল্লাহ আগামীতে ভালো করবো, সবাই বলো পারবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। ওকে বাবা, তো তোমরা অনেক ভালো থাকো। তোমরা, আবারও বলছি যে বাবা মাকে শ্রদ্ধা করবে, টিচারদের তো করবেই সবাইকে। হ্যাঁ, আমরা চাই যে আমার ছেলে মেয়েরা হবে খুব বিনয়ী, এবং তারা এখন বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য বিশেষ করে মাকে খুব হেল্প করবে। এটা আমি তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট। আমি যেন কাল পরশুর মধ্যে অন্তত 10টা ফোন পাই, যে তারা এটা যেন বলে, মারা ফোন করবে, বলবে যে স্যার কি হলো, আগে আমার বাচ্চাদেরকে খাওয়াই দিতে হতো, ওরাই এখন আমার জন্য আম কেটে আনছে বা আমার জন্য বলছে না আম পানি খাও। এই কাজটুকু যদি করো আমি এত খুশি হব, সেটা প্লিজ হেল্প ইউর মাদার। আমি আর একটা কথা বলি, যে আমরা ধরো আমরা মুসলিম বা বুদ্ধিস্ট বা হিন্দু বা আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সৃষ্টিকর্তা কি আমাদের, আমরা বলি, আমরা আল্লাহর কথাই বলি যে আল্লাহ কি আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের লালন কর্তা, আল্লাহ আমাদের পালন কর্তা। তো এই প্রত্যেকটা জিনিসই আমরা কার কাছ থেকে শিখছি? মায়ের কাছ থেকে। আমরা আসছিও কি, আমরা পৃথিবীতে আসছি আমাদের মায়ের পেট থেকে আসছি। তার মানে আমাদের এই যে সৃষ্টিকর্তা আমাদের কিভাবে মায়ের পেট থেকে আমাদেরকে পাঠিয়েছে। আচ্ছা, এটা গেল। তারপর তোমরা গ্রামে, তো তোমরা হয়তো খুব কম গেছো, গ্রামে আমরা দেখছি যে একটা গাভী একটা বাচ্চা দিল, ওই বাচ্চা 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে সে উঠে লাফাচ্ছে, সে দৌড়াচ্ছে এবং সে মায়ের দুধ খাচ্ছে। কিন্তু আমরা কি পারি? আমরা কিন্তু 6 মাস 1 বছর, আমরা 1 বছর পরে আমরা এই মানব শিশু হাঁটা শেখে, কেউ 1.5 বছরে, তাই না? আমাদের খাওয়াই দিতে হয়।
তার মানে আমাদের মা হলো আমাদেরকে পালনকর্তা এবং লালনকর্তা, সেই জন্য আমরা মাদেরকে আরো বেশি শ্রদ্ধা করব। তার মানে কি বাবাদেরকে শ্রদ্ধা করব না? তা না, বাবাকে অবশ্যই শ্রদ্ধা করব। কারণ আজকে লকডাউন না হলে অনেকের বাবা এই সময় হয়তো বাসায় থাকতেন না, উনি কাজের সন্ধানে উনি কাজ করে আসতেন। বাবা কিন্তু ভরণ পোষণের সব দায়িত্বটা বাবার ঘাড়ে থাকে। আবার অনেক ফ্যামিলিতে বাবা মা দুজনই কাজ করে, তাই না? সেই জন্য আমরা বাবাকেও শ্রদ্ধা করব, মাকেও শ্রদ্ধা করব, সবাইকে শ্রদ্ধা করব। আমরা ছোটদেরকে আদর করব, বড়দেরকে আমরা শ্রদ্ধা করব। এবং আরেকটা কথা, প্রায়োরিটি টু আদার্স। আজকে তোমাদের সাথে ক্লাসকে আমার অনেক ভালো লাগলো। আর আমরা ওই একদিন আগে আমরা জানিয়ে দিব ক্লাসটা। আর আমি অনেক সময় বাবা পারিনি এ কারণে যদি আমার একটা অফিসে কাজ থাকে, আমি এমন একটা পলিটিক্যাল অফিসে কাজ করি যে আমার ওই আসার সময়ও থাকে না এমন সময়। স্যার আপনি প্রেজেন্টলি যে এফোর্টস দিচ্ছেন ওইটা আমরা অনেক অ্যাপ্রিশিয়েট করি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ Yes, বাবা, sir. তোমরা অনেক ভালো sir. থাকো, তোমাদের ভালো থাকো, তোমাদের মানে অনেক বড় হও তোমরা, তোমাদের ভবিষ্যৎ ওরা অনেক উন্নত হোক এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. আসসালামু